কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العلام الملك القدوس السلام ذو الجلال والإكرام والطول والإنعام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم خفي الصوت ولطيف الكلام ويرى ما بداخل العروق وبواطن العظام، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الأنام ومصباح الظلام، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم المقام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যা সৃষ্টি করেছেন তা হতে ছায়ার ব্যবস্থা করেছেন, আর পাহাড়গুলোর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন পোশাক সৃষ্টি করেছেন, এমন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন যা তোমাদেরকে গরম হতে রক্ষা করে, আর তোমাদের জন্য এমন পোশাক অর্থাৎ বর্মের ব্যবস্থা করে দিয়েছেন যা তোমাদেরকে সংঘাতের সময়, যুদ্ধের সময়, লড়াইয়ের সময় তোমাদের কাজে আসে। এভাবে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো তোমাদের উপর পূর্ণ করেন যাতে করে তোমরা আনুগত্যশীল হও। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত রাইয়ান HE উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত জনাব সাহেবে সাদর এবং দিগার হাজিরিন, সূরাতুন নাহল থেকে একটি আয়াত 81 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এবং এই আয়াতের আলোকে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, পোশাক নামক নিয়ামত, কাপড় নামক নিয়ামত, বস্ত্র নামক নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। পোশাক পরিচ্ছদের বিষয়েও ইসলামের মৌলিক দিক নির্দেশনা রয়েছে। লিবাস, পোশাক, কাপড় এটি একটি বড় নিয়ামত এবং এর একটি বড় প্রভাব মানুষের স্বভাব ও আচরণের উপর পড়ে থাকে। কিছু পোশাক অন্তরে অহংকার এবং আত্মগরিমা সৃষ্টি করে, অন্যদিকে এমন কিছু পোশাক আছে যা মানুষের মধ্যে বিনয়, নম্রতা জাগ্রত করে। কিছু পোশাক ভালো কাজে ও ভালো এবং উত্তম কাজে ব্যবহারে উদ্বুদ্ধ করে, অন্যদিকে কিছু পোশাক মন্দ এবং অকল্যাণের দিকে আকর্ষণ করে। এজন্য পোশাক সম্পর্কে, কাপড় সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রথম বিষয় হচ্ছে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন এই কাপড় আল্লাহর নিয়ামত। এই পৃথিবীতে অন্য কোনো প্রাণীর কাপড় নেই। যেভাবে তারা তাদের মাতৃগর্ভ থেকে বের হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সকল প্রাণীকে দেখা যায়। শুধু মানুষকে আল্লাহ তাআলা তার শরীর ঢাকার জন্য আল্লাহ তাআলা তার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। এটি মানুষের একটি বৈশিষ্ট্য। যেমন মানুষের মর্যাদা সবচেয়ে বেশি, এই মর্যাদা রক্ষার জন্য মানুষের এই মর্যাদা, মানুষের এই মাকাম, মানুষের এই ফজিলত এত বেশি, মানুষকে মাথা থেকে পা পর্যন্ত যেরকম মাতৃগর্ভ থেকে যে সে ভূমিষ্ঠ হয়েছে এরকম যদি তাকে দেখা যায় তার সম্মান থাকবে না। এই জন্য পোশাকের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সতর ঢাকার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কাপড় কিছু হচ্ছে উল ও সুতোর পোশাক, সুতা দ্বারা এবং উল দ্বারা আল্লাহ তাআলা এগুলি ব্যবস্থা করে দিয়েছেন যা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এবং এই আয়াতে আল্লাহ তাআলা আরেক ধরনের পোশাকের কথা বলেছেন যা হচ্ছে লোহার বর্ম, লোহার টুপি, যা মানুষ সাধারণত যুদ্ধে ব্যবহার করে থাকে।
আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হার, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন যা গরম থেকে তোমাদেরকে বাঁচায়। আমাদের এমন কাপড় রয়েছে যা আমরা বিশেষ করে গরমের সময় পরি, আবার কিছু পোশাক এমন আছে এগুলো আমরা আলমিরায় রাখি সময়, কিছু পোশাক ঠান্ডার সময়, কিছু পোশাক বৃষ্টি ঝড় তুফান থেকে বাঁচার জন্য, এগুলো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতে আল্লাহ তাআলা বলেন এমন পোশাক যেগুলো তোমাদেরকে গরম থেকে বাঁচায়। ঠান্ডার কথা আল্লাহ বলেন নাই, কারণ ঠান্ডার কথা আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেছেন লাকুম ফিহা দিফউন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন পোশাক সৃষ্টি করেছেন যাতে উষ্ণতা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা থেকে তোমাদেরকে বাঁচায়। আর এই আয়াত যখন নাজিল হয় আরব দেশে তো ঠান্ডার মৌসুম কম আসে, এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু গরমের কথা বলেছেন। আবার সাধারণত গরমের কথা বললে সাথে ঠান্ডার কথা চলে আসে, একটির কথা বললে অপরটি এমনিতেই এসে যায়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন গরমের কথা। এক কথায় গরম এবং ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন। আর আরেকটি পোশাক আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন যেটা যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি করা হয়, ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম, যুদ্ধ এবং লড়াইয়ের সময় মানুষ তার শরীরকে জখম হওয়া থেকে, আহত হওয়া থেকে রক্ষা করার জন্য লোহার টুপি, লোহার বর্ম বানানোর মতো যোগ্যতা, মেধা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এবং হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন, তিনি লোহার বর্ম দ্বারা তিনি মানুষের জন্য এভাবে লোহার কাপড় তিনি বানাতেন। وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون। আল্লাহ তাআলা বলেন আমি দাউদ আলাইহিস সালামকে শিখিয়েছি লোহার বর্ম বানানো তোমাদের জন্য, লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে করে এই মানুষকে লড়াইয়ের সময়, যুদ্ধের সময় তার ক্ষতি না হয়, তার শরীরটা জখম না হয়, এই জন্য দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা এই কাজ তাকে শিখিয়েছি। ফাহাল আনতুম শাকিরুন, হে মানুষ তোমরা কি শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ। তাহলে নবীরা সমাজের অনেক কাজ তারা জানতেন, করতেন। আমরা অনেকে মনে করি যে যারা ইসলাম শিখবে, দ্বীনি লেখাপড়া যারা করবে তারা সমাজের দুনিয়ার এই সকল কাজ তারা জানবে না, বুঝবে না। না, নবীরা কেউ আপনার কাঠমিস্ত্রি ছিলেন, কেউ আপনার লোহার কাজ করতেন, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে তিনি লোহার এই সকল বর্ম বানাতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই কাপড়, এই পোশাক আমাদেরকে কেন দান করেছেন? পোশাকের প্রধান উদ্দেশ্য হচ্ছে সতর ঢাকা, আমাদের লজ্জাস্থান ঢাকা হচ্ছে এই পোশাকের প্রধান কারণ। অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এই বস্ত্র দেন নাই, পোশাক দেন নাই, লিবাস কাপড় দেন নাই। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। হে বনি আদম, কুল কায়নাতকে নয়, শুধু বনি আদমকে আল্লাহ ডেকে বলছেন হে বনি আদম قد أنزلنا عليكم لباسا, তোমাদের জন্য আমি কাপড় নাজিল করেছি, ইউয়ারি সাওআতিকুম, তোমাদের সতর ঢাকার জন্য। পোশাক এমন হতে হবে যা পুরোপুরি সতর আবৃত করে, পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর পুরো শরীর হচ্ছে সতর। পোশাকের প্রধান উদ্দেশ্য হচ্ছে সতর ঢাকা। যে পোশাক দ্বারা এই উদ্দেশ্য পুরা হয় না, এটা প্রকৃত কোনো কাপড় নয়, এটা প্রকৃত কোনো পোশাক নয়। ইসলাম সতর ঢাকাকে এত গুরুত্ব দিয়েছে যে নামাজের একটি ফরজ, নামাজের একটি শর্ত দেওয়া হয়েছে, সতর কি করতে হয়? ঢাকতে হয়। এজন্য সতর ঢাকার গুরুত্ব অনেক বেশি। আর পুরুষের সতর হচ্ছে নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত। অনেক সময় আমরা রুমে, ঘরে অন্যান্যরা থাকলেও দেখা যায় আমাদের লুঙ্গি বা আমাদের ভিতরের কাপড়গুলো নাভির নিচে চলে যায়। এটা ইসলামী হিদায়াতের, ইসলামী বিধি এর বিপরীত। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে এসেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা, তুমি তোমার লজ্জাস্থান সবসময় ঢেকে রাখো স্ত্রী ছাড়া। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়ান, রুমে ঘরে কেউ নেই, আমি একা হতে পারি, তখন কি আমি আমার কাপড় দ্বারা আমার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহা মিনান নাস, আল্লাহ তো আছেন, মানুষ নেই। মানুষের চেয়ে আল্লাহ হতে লজ্জা করা এটা আল্লাহর
আরও বেশি হক। সুবহানাল্লাহ। মানুষ থেকে লজ্জা পান, আল্লাহ থেকে আপনি লজ্জা পান না। দরজা বন্ধ করেছেন মানুষের চোখের আড়ালে, কিন্তু একজনের চোখের আড়ালে তো কখনো যাওয়া যায় না, তিনি কে? এই জন্য সভ্যতা হচ্ছে, শিষ্টাচার হচ্ছে, আদব হচ্ছে সবসময় মানুষ কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটি সবসময় সে ঢেকে রাখবে নিজেরটা, এবং অন্যেরটার দিকে কখনো তাকানো যাবে না। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ। কোনো পুরুষ কোনো অবস্থায় অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না, কোনো মহিলাও কোনো মহিলার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। একজন পুরুষ মহিলার দিকে তো, বা কোনো মহিলা পুরুষের দিকে তো তাকাতেও পারবে না। ইসলামের বক্তব্য হচ্ছে, ইসলাম কত আমাদেরকে আদব শিখাচ্ছে, কত আমাদের শালীনতা শিখাচ্ছে, কতটুকু আমাদেরকে শিষ্টাচার শিখাচ্ছে। কোনো পুরুষ কোনো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত তাকাতে পারবে না, কোনো মহিলাও কোনো মহিলার সতরের দিকে তাকাতে পারবে না। এমনকি উরু সম্পর্কে, এই উরু অনেক সময় আমরা এটা লুঙ্গি বা যদি আমরা কোনো ভিতরে কাপড় পরে থাকি, এটা হাঁটুর উপরে চলে আসে, উরুর একটি অংশ দেখা যায়। আবু দাউদ এবং ইবনে মাজাহ এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীকে উদ্দেশ্য করে বলেছেন, লা তুবরিজ ফাখিদাকা ওয়ালা তানজুর ইলা ফাখিদি হাইয়িন ওয়ালা মাইয়িত। হে আলী, তোমার উরু উন্মুক্ত করো না, কোনো জীবিত বা মৃত ব্যক্তির উরুর প্রতি দৃষ্টি দিও না। মৃত ব্যক্তিকেও যখন গোসল করা হয়, তখন এই লজ্জাস্থানের আশপাশের আপনার হাঁটু পর্যন্ত এগুলো অন্য কাপড় দ্বারা ঢেকে কী করতে হয়? ধুতে হয়, গোসল দিতে হয়, ওই দিকে তাকানো যাবে না। বাইহাকিতে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মা'মারিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা'মার রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন বা তার পাশ দিয়ে গেলেন, তখন হযরত মা'মার রাদিয়াল্লাহু আনহুর হাঁটু উন্মুক্ত ছিল। ওয়া ফাখিদাহু মাকশুফাতান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া মা'মার, হে মা'মার, গাত্তি ফাখিদাকা, তোমার উরু সবসময় ঢেকে রাখো, ফা ইন্নাল ফাখিদা আওরা, কারণ উরুটাও একটা লজ্জার অংশ, এটাও ঢেকে রাখতে হয়। সুবহানাল্লাহ। আমরা শিখবো ইসলাম থেকে, আমরা পাশ্চাত্য থেকে শিখবো না, আমরা ইহুদি খ্রিস্টান থেকে শিখবো না। তাদেরকে কোনো জিনিস করতে দেখলে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে এমন নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শরীর ঢাকতে বলেছেন, কাপড় পোশাক পরিধান করতে বলেছেন, একজন মুসলমান হিসাবে আমাকে সেভাবে থাকতে হবে। এটি হচ্ছে ইসলাম। কিন্তু অন্যদিকে শয়তান মানুষকে সবসময় উলঙ্গপনার দিকে আহ্বান করে। শয়তান চাই যত বেশি মানুষের শরীর থেকে পোশাক খোলা যায়, আর ইসলাম চাই যত বেশি এই পোশাক দ্বারা মানুষকে আবৃত করা যায়। সুবহানাল্লাহ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আল্লাহ বলেন শয়তান ইয়া'মুরুকুম বিল ফাহশা, সবসময় তোমাদেরকে অশ্লীলতার হুকুম করে। শয়তানের প্রধান একটি মিশন হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা, মানুষের শরীর থেকে কাপড় খুলে ফেলা, এবং এই কাজ সে আমাদের বাবা আদম আলাইহিস সালামের সাথে করেছিল। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে থাকো, জান্নাতের সব নাজ ও নিয়ামত তোমাদের জন্য, কিন্তু এই একটি বৃক্ষ আছে, এই বৃক্ষের কাছেও তোমরা যাবে না। শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলেন, শয়তান আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়াকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, যাতে করে তাদের শরীরের কাপড়টা সে খুলতে পারে। নাউযুবিল্লাহ। শয়তান জানে বাবা আদম এবং হাওয়া গাছ থেকে খেলেই তাদের কাপড় খুলতে হবে, এটা সে জানে। এজন্য আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা, সে ওয়াসওয়াসা দিচ্ছে। ওয়াসওয়াসা দেওয়ার উদ্দেশ্য কি? লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের কাপড়টা খোলার জন্য। এই আয়াতের তাফসীরে এসেছে, শয়তানের সব ওয়াসওয়াসার, কুমন্ত্রণার, প্ররোচনার সবগুলোর উদ্দেশ্য হচ্ছে কত বেশি মানুষকে উলঙ্গ করা যায়, তার শরীর থেকে কাপড় খোলা যায়। প্রিয় ভাইরা, হতে পারে আমরা অনেকটা কাপড় পরি, কিন্তু মাথায় রাখতে হবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেশে রেখে এসেছি, সেই দিকে আমাদের চোখ রাখতে হবে। তারা কি পড়ে, ফেসবুকে তারা কি দেখে, মোবাইল থেকে তারা কি শিখে, কোন ধরনের বন্ধু বান্ধবের সাথে তারা চলে, তাদের শিক্ষক কেমন, তাদের শিক্ষিকা কেমন, কারণ তারা বাচ্চারা দেখে শিখে, দেখে দেখে তারা অনেক কিছু শিখে। টিচার যা পড়ে তারাও সেটা পড়ে, বন্ধু বান্ধব যা পড়ে তারাও সেটা পড়ে। এজন্য দেখতে হবে আপনার সন্তানদেরকে শয়তান সে
তার ওয়াসওয়াসা দ্বারা সে তাদের উপর আক্রমণ করে তাদের কাপড় ধীরে ধীরে সে খুলে ফেলছে কিনা। এক সময় একটু উঠাবে, আরেকটু উঠাবে, আরেকটু উঠাবে। আপনি তো যান 1 বছর 2 বছর পর পর দেশে, যত দিন পর পর যান দেখবেন আস্তে আস্তে সে তার কাপড় থেকে, সে তার শরীর থেকে কাপড় খুলছে। এক সময় সে অর্ধ উলঙ্গ হয়ে যাবে, আল্লাহ না করুক পুরো উলঙ্গ হয়ে যেতে পারে। কারণ দেশে আমরা যে সকল নায়িকা দেখি, গায়িকা দেখি, তারা তো আমাদেরই সমাজের কেউ, এবং তাদের অনেকে, তাদের ইতিহাসের মধ্যে দেখা যায় যে তাদের বাবা মা ধার্মিক ছিল, দিনদার ছিল, তাদেরকে শিখায় নাই বা আগের থেকে সাবধান ছিল না। এজন্য একসময় শয়তানের আগ্রাসনের শিকার তারা হয়ে গেছে। এজন্য বাবা আদমকে আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, সে ওয়াসওয়াসা দিয়েছে তাদের কাপড় খুলে ফেলার জন্য, এবং এসে বলল, হে আদম এবং হাওয়া শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছ থেকে খেতে কেন নিষেধ করেছেন জানো? কারণ তোমরা খেয়ে ফেললে কিন্তু ফেরেশতা হয়ে যাবে বা সারা জীবন তোমরা জান্নাতি হয়ে যাবে, এখান থেকে তোমরা কখনো বের হবে না। তো এক কাজ করো, এই গাছ থেকে খেয়ে ফেলো, খেয়ে ফেললে আর জান্নাত থেকে কখনো বের হতে হবে না, আর তোমরা কি হয়ে যাবে? ফেরেশতা হয়ে যাবে। এভাবে শয়তান প্রলোভন দিল, প্ররোচনা করলো, ওয়াসওয়াসা দিল, এবং বাবা আদম এবং হাওয়া তারা এই গাছ থেকে খেয়ে ফেললেন। যখনই খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা বললেন ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই বাবা আদম এবং মা হাওয়া গাছ থেকে খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে শরীর থেকে তাদের কাপড় ঝরে পড়ল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের যে পাতাগুলো ছিল সেগুলোর দ্বারা তারা তাদের শরীর ঢাকা শুরু করলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে আদম, আমি না তোমাকে আগেই বলেছি এই শয়তান তোমাদের শত্রু, তার কথা মানিও না। আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, এই গাছ থেকে তোমাদেরকে খেতে আমি নিষেধ করেছি। ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আর তোমাদেরকে বলেছিলাম শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাম পাল্টা কোনো আপত্তি না করে সঙ্গে সঙ্গে মাথা নত করে বললেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, হে আল্লাহ, ভুল করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করেন, আমার উপর দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, ক্ষমা করেছেন, কিন্তু ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আমাদেরকে এটা বুঝাবার জন্য যে শয়তান, হে বনি আদম, তোমাদের বাবা আদমকে ছাড়ে নাই, অতএব তোমাদেরকেও ছাড়বে না। বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, তাদের শরীর থেকে কাপড় খুলেছে, তোমাদেরকে ছাড়বে না। তাই এই ঘটনা উল্লেখ করার পর মূল শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, সাবধান থাকো, শয়তান যেন তোমাদেরকে প্ররোচনা না করে, তোমাদের শরীর থেকে যেন কাপড় খুলে না ফেলে, যেরকম তোমাদের বাবা আদমের শরীর থেকে সে কাপড় খুলে ফেলেছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, তোমরা শয়তানকে দেখো না, কিন্তু শয়তান এবং তার বাহিনী কিন্তু তোমাদেরকে দেখে। তোমরা তাকে দেখো না, কিন্তু তারা তোমাদেরকে দেখে। তোমার পুরা শরীর দেখার জন্য সে তোমার শরীর থেকে এই কাপড় খুলে ফেলতে চায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সাবধান থাকতে হবে। তারপরে অনেক মানুষ সাবধান হয় না, শয়তানের পিছনে হাঁটে। এমনকি কিছু মানুষ ধার্মিকতার নামেও কাপড় খুলে, যেমন শয়তান ওয়াসওয়াসা দিয়ে কুরাইশের নারীদেরকে সে পথভ্রষ্ট করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে কুরাইশ, বিশেষ করে মক্কার নারীরা, তারা তাওয়াফ করত কাপড় ছাড়া, নাউযুবিল্লাহ, উলঙ্গ অবস্থায়। কেন? শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিলে, এক একজনকে এক এক বুদ্ধি দেয় শয়তান, যাকে যেরকম ম্যানেজ করা যায়। সে দেখলো যে এদের দ্বারা সরাসরি উলঙ্গপনা, বেহায়াপনা করা সম্ভব নয়, কারণ এরা হাজি মানুষ, এরা দিনদার মানুষ। এদেরকে শয়তান এসে বুঝালো, তোমরা তাওয়াফ করো, হজ উমরা করো, কোনো সমস্যা নাই, কিন্তু এই শরীর দ্বারা পুরা দিন তুমি মিথ্যা কথা বলেছো, এই শরীর দ্বারা তুমি কত অপরাধ করেছো এই কাপড় দ্বারা। এখন এই একই কাপড়, যে কাপড়ের মধ্যে কত অপরাধ তুমি দেখেছো, শুনেছো, চলেছো, ভেবেছো, এই একই কাপড় দ্বারা তুমি আল্লাহর ঘর তাওয়াফ করবে না? এই কাপড়টা খুলো, কাপড়ের ছাড়া তাওয়াফ করো। নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি করতো? তাওয়াফ করতো বস্ত্রহীন অবস্থায়, এবং বলতো আল্লাহু আমারনা বিহা, এটা কিন্তু আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো কোনো অশ্লীল কাজ করতে
বলেন না, বরং আল্লাহ বলেছেন তাওয়াফ হোক, নামাজ হোক, জিকির হোক, তিলাওয়াত হোক, যে কোনো ইবাদতের সময় ভালো সুন্দর কাপড় পরিধান করে ইবাদত করতে যাও। সুবহানাল্লাহ। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন, হে বনি আদম, ইবাদতের সময় কাপড় খোলা নয়, বরং আরও সুন্দর কাপড় পরো, ভালো কাপড় পরো, কারণ তুমি সাধারণ কোনো বাচ্চার সামনে নয়, শাহানশাহ, বাচ্চাদের বাচ্চা আল্লাহর সামনে তুমি দাঁড়াতে যাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পড়তে বসেছো, আল্লাহর কালাম বুঝার জন্য এসেছো। এভাবে কোনো ইবাদতে যখন যাবে, খুযু জিনাতাকুম, ভালো সুসজ্জিত হও, সুন্দর কাপড় পরিধান করো। শয়তান যেরকম কুরাইশকে পথভ্রষ্ট করে যে কাপড় খুলিয়েছে, এরকম কাপড় খুলিও না। আমি আল্লাহ কাপড় খুলতে বলি না, বরং আমি আল্লাহ তার কাপড় পরতে বলি। সুবহানাল্লাহ। এখন কাপড় পরতে যখন বলা হয়, সুসজ্জিত হতে যখন বলা হয় খুযু জিনাতাকুম, সুন্দর কাপড় পরেন, তখনই আমাদের অনেকের মাথায় এই চিন্তা আসে, সুন্দর কাপড় পরতে পরতে আবার যদি ভিতরে অহংকার চলে আসে, এই প্রশ্ন আসে না? এই একই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করেন, সহিহ মুসলিম এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, কারো অন্তরে যাররা বরাবর, অণু পরিমাণ বরাবর অহংকার থাকলে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা, আমাদের মধ্যে প্রত্যেকেই চায় তার কাপড়টা যেন ভালো হয়, জুতাটা যেন ভালো হয়। তো ভালো জুতা পরলে আর ভালো সুসজ্জিত সুন্দরভাবে আমি যদি কাপড় পরি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আপনি বলেন যে অন্তরের ভিতরে যাররা বরাবর অহংকারী থাকলে আর জান্নাতে যেতে পারবে না। আমরা তো ভালো ভালো কাপড় পরি, তাহলে ভালো কাপড় পরলে অহংকারে চলে আসবে, অহংকারী হলে তো আমি আর জান্নাতে যেতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ভালো সুন্দর কাপড় পরিধান করা মানে অহংকার নয়। অহংকার হচ্ছে আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ করা, এটা হচ্ছে অহংকারী। ভালো কাপড় পরলেন কিন্তু আপনি বিনয়ী, এটা অহংকারী নয়। কিন্তু ভালো কাপড় পরে যদি আপনি ফকির দরিদ্র যাদের কাছে ভালো কাপড় নেই তাদের যদি আপনি তুচ্ছ করেন, হে প্রতিপন্ন করেন, এটা হচ্ছে কি? অহংকারী। অতএব ভালো সুন্দর কাপড় পরতে ইসলাম নিষেধ করে নাই। আমাদের মধ্যে এখন আমরা অনেকে মনে করি তাকওয়া কি, পরহেজগারি কি, আপনি ওই মানে পুরাতন কাপড় পরবেন, সিরা হবে, সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন, জঙ্গলে যাবেন, একটু ময়লা থাকবে, লম্বা এরকম মানে দাড়ি আপনি কখনো কি বলে আছড়াবেন না, শ্যাম্পু লাগাবেন না এবং সাবান লাগাবেন না। মানুষ বলে মাশাআল্লাহ, এই লোকের দুনিয়ার সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, কত বড় আল্লাহওয়ালা। এটা ইসলাম বলে নাই। আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যতাকে পছন্দ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি পরিপাটি হয়ে থাকতেন, সুন্দর হয়ে মানুষের সামনে তিনি আসতেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যে আপনাকে টাকা পয়সা দিয়েছেন এর দলিল প্রমাণ প্রভাব আল্লাহ আপনার মধ্যে দেখতে চান। আল্লাহ যে আপনাকে দিয়েছেন এর প্রমাণ কি? আপনি যদি একবারে মানে ফকিরের মতো আসেন, তাহলে তো মানে বোঝা যায় না যে আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ চান যে আল্লাহ আপনাকে দিয়েছেন এটা একটু আপনি ভালো করে পড়ে মানুষকে বুঝান। আপনি যদি একবার কৃপণ হন, বখিল কঞ্জুস হন, তাহলে আল্লাহ যে আপনাকে দিয়েছেন এর শুকরিয়া আদায় হয় নাই। অতএব ইসলাম চায় ভালো কাপড় পরেন, কিন্তু ভালো কাপড় পরতে গিয়ে আবার অহংকারী করা যাবে না। যেমন করেছিল কারুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারুন একদিন সুন্দর কাপড় পরল, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, এমন সুসজ্জিত হলো, অহংকারী করলো। এত দামি দামি কাপড় যা অন্যান্যদের নিকট নেই, এত দামি টুপি যা অন্যান্যদের নিকট নেই, এমন দামি শেরওয়ানি অন্যদের কাছে নেই, অহংকারী করলো। এমন অহংকারী আল্লাহ তাআলা তাকে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনের নিচে আল্লাহ তাআলা তাকে ধসিয়ে ধ্বংস করে দিলেন। নাউযু বিল্লাহ। কাপড়ের আরেকটি নীতি ইসলামের হচ্ছে, কাপড় পরেন কিন্তু অপচয় করা যাবে না। ভালো কাপড় পরেন, সুন্দর কাপড় কিনেন, নিজের জন্য, স্ত্রী সন্তানের জন্য ঈদের সময় কিনেন, কিন্তু অপচয় করা যাবে না। সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়ালবাসু ওয়া তাসাদ্দাকু ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলা, খাও, পান করো, কাপড় পরো, সাদকা করো, কিন্তু অপচয় করিও না আর অহংকারী করিও না। ইসলাম চান একবার বখিল হয়ে থাকবেন, বেশি ভালো পড়ে ফেললে আবার আমি মুত্তাকি হব না, মানুষ আমাকে বলবে এই লোকটা দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে। এটা ইসলামের বক্তব্য নয়। আল্লাহ আপনাকে দিয়েছেন, এক সময় দেশে ছিলেন, টাকা পয়সা ছিল না, কাতারে এসেছেন, ইনকাম হচ্ছে, ভালো পড়েন, স্ত্রীকে দেন, সন্তানদেরকে দেন, ভালো ভালো পোশাক পরতে ইসলাম নিষেধ করে নাই। তবে
অপচয় করা যাবে না। আর পুরুষের জন্য পোশাক কাপড় যেন টাহনুর নিচে না যায়, এটি হচ্ছে ইসলামের আরেকটি নির্দেশনা। পুরুষের জন্য তার কাপড় টাহনুর নিচে যাওয়া এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাহনুর নিচে যে কাপড় যাবে, শরীরের যে অংশের নিচে কাপড় যাবে টাহনুর নিচে, এই অংশ শরীরের জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যে ব্যক্তি অহংকারী করে টাহনুর নিচে কাপড় পরে, কাপড় সে এরকম টেনে টেনে চলবে, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাউযুবিল্লাহ। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরেও মুসলমানরা টাহনুর নিচে পড়ে। অথচ বর্তমান সায়েন্স বলে, ডাক্তাররা বলে, মেডিকেল সায়েন্স বলে, টাহনুর নিচে পড়লে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ব্রেনের সমস্যা হয়, স্বাস্থ্যের সমস্যা হয়। এখন ডাক্তাররা বললে দেখা যায় আমাদের কাপড় উপরে চলে আসে, কারণ আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছি, কিন্তু আসলে তার কথা ঈমান নেই। ডাক্তাররা বলে তাদের কথা আমাদের ঈমান চলে আসে। এজন্য একজন বলেছিল, ফজরের নামাজে তো মুসল্লি হয় না, যদি পৃথিবীর ডাক্তাররা বলতো যে ফজরের নামাজ সবাই পড়লে সুগার মুক্ত হয়ে যাবেন, প্রেশারের ঔষধ হচ্ছে যে আপনি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়বেন জামাতের সাথে, ডাক্তাররা যদি এই কথাটা বলে, দেখবেন ফজরের নামাজ আর মসজিদে কী হবে না, জায়গা হবে না। আজ আমরা আমাদের আমল দ্বারা দেখা যায় ডাক্তারের কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে বেশি বিশ্বাস করি। অতএব ইসলামের বিধি হচ্ছে কাপড় পরবেন, কিন্তু কাপড়টা যেন টাহনুর নিচে না হয়। ইসলাম এটা বলে নাই যে আপনাকে এই কাপড়টা পরতে হবে, এরকম লম্বা জুব্বা পরতে হবে, থুপ পরতে হবে, যেটা আমাদের সমাজের অনেকের চিন্তা ধারণা। এটাই হচ্ছে ইসলামের লিবাস না। ইসলাম আপনাকে বলেছে আপনি যে কোনো কাপড় পরেন, কিন্তু এই যে দিক নির্দেশনাগুলো আমি বলছি এগুলোর আলোকে আপনি যে কোনো কাপড় পরতে পারেন, কিন্তু অহংকারী করবেন না, টাহনুর নিচে যাবে না। আরও কিছু দিক নির্দেশনা আছে, এগুলোর আলোকে আপনি সুদানিদের কাপড় একরকম, মরিতানিদের কাপড় একরকম, ইন্ডিয়ানদের কাপড় একরকম, পাকিস্তানিদের কাপড় একরকম। বিশ্বে যদি আপনি ভ্রমণ করেন দেখবেন এক এক জাতির কাপড় এক এক রকম, সব যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহ। আল্লাহ যে সৌন্দর্য নাজিল করেছেন, মানুষকে দিয়েছেন, এগুলো কে হারাম করেছে? সব জায়েজ, তবে এগুলো যেন আল্লাহর কর্তৃক এই সকল আদেশ নিষেধের আলোকে হয়। আল্লাহ যা আদেশ করেছেন সেটার আলোকে হয়, যেটা নিষেধ করেছেন এটা থেকে যেন বান্দা দূরে যায়। কাপড় সংক্রান্ত, পোশাক সংক্রান্ত ইসলামের আরেকটি দিক নির্দেশনা হচ্ছে পুরুষের জন্য রেশমি কাপড় নিষিদ্ধ। রেশমি কাপড় হচ্ছে শুধু কাদের জন্য? নারীদের জন্য। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা ইয়ালবাসুল হারিরা ফিদ দুনিয়া মান লা খালাকা লাহু ফিল আখিরাহ। দুনিয়াতে সেই পুরুষ রেশমি কাপড় পরবে যে ব্যক্তি আখিরাতে রেশমি কাপড় পরবে না। নাউযুবিল্লাহ। জান্নাতীদের জন্য জান্নাতে শরাব আছে, মদ আছে, কিন্তু এটা এই দুনিয়ার মদের মতো দুর্গন্ধ এবং মস্তিষ্ক নষ্ট করবে না, কিন্তু সেই মদ জান্নাতে তারা পাবে না যারা দুনিয়াতে মদ পান করবে। জান্নাতীদের জন্য জান্নাতে রেশমি কাপড় আছে, কিন্তু সেই রেশমি কাপড় তারা পাবে না যারা দুনিয়াতে রেশমি কাপড় পরে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসু ফিল আখিরাহ। বুখারী মুসলিম এসেছে, যে ব্যক্তি রেশমি কাপড় দুনিয়াতে পরবে সে রেশমি কাপড় আখিরাতে জান্নাতে পাবে না। আরেকটি ইসলামের দিক নির্দেশনা হচ্ছে, ইসলামের আরেকটি বিধি হচ্ছে, প্রসিদ্ধির পোশাক পরা যাবে না। প্রসিদ্ধির পোশাক, মানুষের মধ্যে প্রসিদ্ধি পাওয়ার লক্ষ্যে পোশাক নির্বাচন করা, পোশাকের ভিন্নতা, চাকচিক্য এজন্য বেছে নেওয়া যেন লোক সমাজে সে প্রসিদ্ধি পায়। এক কথায় মানুষের নিকট আলোচিত, প্রসিদ্ধ হওয়ার নিয়তে পোশাক গ্রহণ করা জায়েজ নয়। এমন পোশাক এই এলাকায় আর কারো নাই, মানুষ বলে যাক কাপড় একটা পরেছে। এরকম ভিন্ন ধরনের পোশাক এই জন্য আল্লাহর নিয়ামত ফুটিয়ে তোলার জন্য নয়, বরং নিজের একটি আমিত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, অহংকারীর জন্য যদি এই ধরনের কাপড় পরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদে এসেছে, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাওবা মাযাল্লাতিন। প্রসিদ্ধির জন্য যদি কেউ কোনো কাপড় পরে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন। নাউযুবিল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দোকানে গিয়েই যে কোনো কাপড় কিনবেন না। বাচ্চাদের জন্য বিশেষ করে যে কোনো কাপড় আপনি কিনবেন না। অনেক কাপড় হিন্দুরা বানায়, খ্রিস্টানরা বানায়, ইহুদিরা বানায়, এবং সেখানে তাদের ধর্মীয় অনেক চিহ্ন থাকে।
অনেক নাম্বারের মাধ্যমে, অনেক অক্ষরের মাধ্যমে, অনেক চিহ্নের মাধ্যমে, এগুলো তাদের ধর্মীয়, এখানে অনেক শিরকের বিষয় থাকে, সমকামিতার অনেক বিষয় থাকে, কিন্তু আপনি পড়ছেন, আপনি কিনছেন, অনেক সময় এগুলো আমরা বুঝি না। আবু দাউদে এসেছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি বাইতিহি থাওবান ফিহি তাসলিবুন ইল্লা নাকাদাহ। ক্রুশ চিহ্নযুক্ত, আপনারা জানেন খ্রিস্টানদের কি আছে, ক্রুশের একটা চিহ্ন আছে অনেক কাপড়ে, বিশেষ করে খেলোয়াড়দের অনেক কাপড়ে, নায়কদের অনেক কাপড়ে আমরা তাদের পিছনে পিছনে যাই, তারা যা পড়ে তাদের মতো আমরা নিজেদের জন্য কিনি, বাচ্চাদের জন্য কিনি। অথচ অনেক প্রসিদ্ধ যারা গায়ক নায়ক, এরা খ্রিস্টান, ইহুদি বা হিন্দু, বৌদ্ধ ইত্যাদি, তারা যা পড়ে, যেরকম চুলের কাটিং, যেরকম দাড়ির কাটিং, আমরা সেভাবে করি। নিজেদের সন্তানরাও অনেক সময়, আমরা মুক্ত হলেও আমাদের সন্তানরা মুক্ত হয় না, কিন্তু আমরা তাদের দিকে অনেক সময় খেয়াল করি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোনো সময় যদি তিনি দেখতেন তার কোনো কাপড়ে বা কোনো পর্দায় কোনো ক্রুশ চিহ্ন আছে, তিনি সঙ্গে সঙ্গে এটা বের করে ফেলতেন। মুসলমানদের আলাদা একটা জাতীয়তা সত্য থাকবে, সে কখনো অন্য জাতির মধ্যে বিলীন হয়ে যাবে না। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি কাপড়ের নীতি হচ্ছে, পুরুষ নারীর মতো আর নারী পুরুষের মতো কোনো কাপড় পরতে পারবে না। কিছু কাপড় এটা শুধু নারীদের জন্য, আর কিছু পোশাক এটা শুধু পুরুষদের জন্য, আর কিছু পোশাক নারী পুরুষরাও পরে, কিছু জ্যাকেট আছে, কিছু কোট আছে, এগুলো নারী পুরুষ সবার জন্য। কিছু কিছু আছে, আবার কিছু এই কাপড়টা দেখলেই বোঝা যায় এটা শুধু নারীদের জন্য, বা এই কাপড়টা শুধু পুরুষদের জন্য। পুরুষ এর মতো হওয়ার জন্য কোনো নারীর কাপড় পরা, বা নারীর মতো হওয়ার জন্য কোনো পুরুষের জন্য এই কাপড় পরা জায়েজ নয়। আবু দাউদ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। পুরুষ পরে নারীর মতো আর নারী পরে পুরুষের মতো। এই সংখ্যাটা আজ আমাদের সমাজে কম না বেশি? এবং উলামায়ে কেরাম বলেন যে নারী পুরুষের মতো হওয়া এটাও অনেক ঘৃণ্য কাজ, তাও এটা কিছুটা হলেও আশ্চর্য কম হয়। বেশি আশ্চর্য একটা পুরুষ কীভাবে নারীর মতো হতে চায়। একজন পুরুষ তার কাপড়, তার চলাফেরা, কথা, হাসি, ধরন ইত্যাদি নারীর মতো তার ঢং, এগুলো কীভাবে হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে পুরুষ করে সৃষ্টি করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজাতীয়দের অনুকরণ করা। পোশাক আশাক সাজসজ্জার বিষয়ে সমাজে বিজাতীয় সংস্কৃতি ফ্যাশনের বড় প্রভাব আজ পরিলক্ষিত হচ্ছে। যখন যে ফ্যাশন বের হচ্ছে, তখন নির্বিচারে মুসলমানেরা এটার অনুকরণ করার জন্য আধুনিকতার নামে, ফ্যাশনের নামে, মডার্ন হওয়ার নামে, স্মার্ট হওয়ার নামে দেখা যায় এর পিছনে পিছনে মুসলমানরা চলে যায়। একসময় বের হয়েছিল ওই হাঁটুর এখানে একটু ছিঁড়া বিভিন্ন প্যান্ট, এটা এখন আবার একটু কমে গেছে। এক এক সময় এক একটা তারা বের করে এবং আমরা তাদের পিছনে ঘুরি, তাদের পিছনে আমরা যাই, তাদেরকে আমরা বড়লোক করছি, তাদের ব্যবসার আমরা উন্নতি করছি, চিন্তা করি না এই কাপড়ের মধ্যে আমার ইসলামের কোনো নিষিদ্ধ বিষয় আছে না নাই। তারা একটা ফ্যাশন বের করলেই বিজাতীয়রা, হিন্দুরা, ইহুদিরা আমরা তাদের পিছনে দৌড়াতে থাকি। এক্ষেত্রে অমুসলিম বা ফাসিক লোকদের রীতিনীতি অধিক অনুকরণীয় হতে দেখা যায়। এসব ভুল বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, ফ্যাশন আসক্তি শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি অন্য জাতির মতো চলে, কিয়ামতের দিন তার হাসর তাদের সাথে হবে। আপনার কাপড়, আপনার টুপি, আপনার চলাফেরা, হাসি সব কিছু খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো, তাহলে আপনার এই নাম মুসলমানদের কিচ্ছু হবে না। আপনার ওই আমল, আচার, ব্যবহার, পোশাক কাপড়ের কারণে তাদের সাথে কিয়ামতের দিন কী হবে? হাসর হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। মা বোনদের কাপড় পোশাকের ক্ষেত্রে ইসলাম একটু আলাদা কিছু নীতি দিয়েছে। একটি হচ্ছে, এমন কাপড় পরতে হবে যে কাপড়ের সৌন্দর্যতা, তারা সুন্দর কাপড় পরবে কিন্তু এই সৌন্দর্যগুলো শুধু ঘরের লোকদের, স্বামী জন্য তো সব ধরনের সৌন্দর্য প্রদর্শন করা যাবে, আর ভাই, বাবা, ছেলে, চাচা, মামা, দাদা, নানা, এই লোকদের সামনে সে তার চেহারা বা শরীরের কিছু কিছু অংশ সে কী করতে পারবে? প্রদর্শন করতে পারবে। হাত, আপনার পায়ের টাকনুর নিচের যে অংশ ইত্যাদি। কিন্তু এই সকল লোকদের সামনেও তাকে শালীন হয়ে আসতে হবে। স্বামীর সামনে ইসলামের কোনো বিধিনিষেধ নাই, যে কোনো কাপড় পরতে পারবে, যে কোনোভাবে সে নিজেকে উপস্থাপন করতে পারবে, কিন্তু ঘরের ভিতরে একটা পর্দা আছে।
আমরা শুধু মনে করি বাহিরের পর্দা, ঘরের ভিতরে যে কোনোভাবে বোন তার ভাইয়ের সামনে আসতে পারবে না, যেভাবে চায় সেভাবে তার পুরা শরীর। এটা অনেক মুসলমানদের ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় ইসলামের কোনো বিধিনিষেধ সেখানে পালন করা হয় না। বাবার সামনে, ভাইয়ের সামনে, মামার সামনে, চাচার সামনে, এরা আপনার মাহরাম বলে একজন বোন তার শরীরের যে কোনো অংশ তাদের সামনে দেখাতে পারবে, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ বলেন যেটা এমনিতেই প্রকাশ হয়ে যায়, হাত, দু পা এবং চেহারা, শুধু এগুলো এই লোকদের সামনে দেখানো যাবে, বাবা, চাচা ইত্যাদি। আর স্বামীর সামনে তো বললাম পুরা শরীর। আর বাহিরে যখন যাবে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা কী করতে হবে? ঢাকতে হবে। এক কথা এমনভাবে বাইরে যেতে হবে যাতে করে পরপুরুষ তার দিকে আকৃষ্ট না হয়। এখন অনেক মুসলমান নারী দেখা যায় স্বামীর সামনে নিজের সৌন্দর্য এত প্রদর্শন করে না যতটুকু পরপুরুষের সামনে পেশ করে, ফলে সমাজের মধ্যে অশ্লীলতা বাড়ছে, পরকীয়া বাড়ছে, সাংসারিক ঝামেলা বাড়ছে, অশান্তি বাড়ছে। এই সব কিছুর মূল হচ্ছে শয়তান এই পোশাকের মাধ্যমে উলঙ্গপনা, বেহায়াপনা এগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মানুষের শরীর থেকে শয়তান পোশাক খুলে দিচ্ছে। নারীরা কাপড় পরবে কিন্তু কাপড়টা যেন পাতলা না হয়, আটসাট না হয়, শরীরের অঙ্গগুলো দেখা যাচ্ছে এমন যেন না হয়। এই বিষয়গুলো আমরা পারিবারিক বৈঠক করে করে মাদেরকে শেখাতে হবে, বোনদেরকে শেখাতে হবে, মেয়েদেরকে শেখাতে হবে। কোরআন সুন্নাহ পরিষদ শুধু ভাইদেরকে নিয়ে মাহফিল করছে এমন নয়। আজ আপনারা যারা এসেছেন প্রত্যেকেই হয় স্বামী, ভাই বা বাবা, ছেলে। আমাদের ঘরে যারা আছে মা বোনেরা তাদেরকে এই বিষয়গুলো আমাদের শেখাতে হবে। কারণ আমরা যে পরকীয়ার ঘটনাগুলো পড়ি ইত্যাদি নানা অঘটনগুলো পড়ি, এগুলো শুধু অন্যান্যদের ক্ষেত্রে নয়, হঠাৎ আমাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে যদি আমরা সতর্ক না, সাবধান না হয়। বিশেষ করে যাদের ফ্যামিলির সাথে নেই বিষয়টা আরও বেশি ভয়ঙ্কর। এজন্য আমাদের খেয়াল করতে হবে দেশে আমরা যখন টাকা পাঠাই, পাশাপাশি আমার টাকা দ্বারা তারা কোন ধরনের কাপড় কিনছে, শয়তান কি আমার ঘরে চলে আসছে কিনা, আমাকে সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। সহিহ মুসলিম এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, দুই দল মানুষ জাহান্নামী, তাদেরকে আমি নবী এখনও দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, একদল জালিম অত্যাচারী শাসক দল, তাদের হাতে গরুর লেজের মতো চাবুক সবসময় থাকবে। এই চাবুক দ্বারা তারা জনগণের উপর শুধু আঘাত করবে, চরম জালিম ফ্যাসিস্ট। এরকম একদল মানুষ শেষ জামানায় আসবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আরেক দল হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, একদল নারী দল যারা কাপড় তো পরিধান করবে কিন্তু তারা বস্তুত উলঙ্গ থাকবে, যারা পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হবে, যাদের মাথা মস্তক খোপা বাঁধার কারণে উটের হিলে যাওয়া কুজের মতো হবে। আপনারা জানেন উটের উপরে একটা কুজ আছে এবং এই কুজটা শুধু কী করে? হিলে। ঠিক তেমনভাবে একদল নারী ঘর থেকে বের হওয়ার সময় তাদের মাথায় তারা এমন খোপা তারা বাঁধবে ওই উজের কুজের মতো, যখন হাঁটবে এগুলো শুধু তারা হিলতে থাকবে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরা কখনো জান্নাতের দ্বারে কাছেও যেতে পারবে না। যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, এরা এই ধরনের পোশাক পরার কারণে তারা জান্নাতে যেতে পারবে না। আরেক দল নারী আছে কাপড় পরে আর দামি দামি পারফিউম, আতর ইত্যাদি স্বামীর সামনে নয় পরপুরুষের জন্য এগুলো ব্যবহার করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাআতিন ইসতা'তারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, কোন নারী যখন তার ঘর থেকে বের হয় এবং আতর লাগায় শরীরে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, ব্যভিচারের সমান গুনাহ তাকে দেয়া হবে। নাউযুবিল্লাহ। এক নারী ব্যভিচার করে তার যে গুনাহ, ফাহিয়া জানিয়া, এই মহিলা জিনার প্রাথমিক লেভেল, প্রাথমিক কাজগুলি সে করেছে, পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করেছে আতর দ্বারা, এই জন্য এই মহিলাও ব্যভিচারের সমান তাকে গুনাহ দেয়া হবে। কাপড়ের আরেকটি বিধি হচ্ছে, কাপড়টা পরবেন আর বুঝবেন এটি আল্লাহর একটা নেয়ামত। এই পৃথিবীতে কত মানুষ আছে বস্ত্রহীন, কাপড় নেই, পোশাক নেই, দরিদ্র, অভাব অনটনে আছে। আপনার ভাই, আমার ভাই, বোন গাজ্জায় আছে, বিভিন্ন জায়গায় আছে। কাপড় পরবেন আর রবের সামনে যেন মাথাটা নত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যখন নতুন কাপড় পরতেন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ আপনার প্রশংসা, আপনার হামদ, আনতা কাসাউতানিহি, আপনি আমার জন্য এই কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন।
অন্য একটা হাদিসে এসেছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাবারের পরের দোয়ার কাছাকাছি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, আপনি আমার এই কাপড়টি পরিধান করার তৌফিক দিয়েছেন। আমার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, আপনি ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য সমস্ত প্রশংসা আপনার। সুবহানাল্লাহ। দুনিয়াতে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আখিরাতে মানুষ যখন কবর থেকে বের হবে তখন আর কোনো কাপড় থাকবে না। মানুষ যখন কবর থেকে বের হবে, ইউহশারুন নাস হুফাতান উরাতান গুরলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, কবর থেকে মানুষদেরকে বের হবে, শরীরে কোনো পোশাক নেই, পায়ে কোনো জুতা নেই, খতনাহীন অবস্থায় মানুষকে উঠানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ কবর থেকে বের হবে এরকম বস্ত্রহীন অবস্থায়, এ কেমন দৃশ্য? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আয়েশা, আল আমরু আহাম্মু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। পরিস্থিতি এত ভয়াল হবে, কঠিন হবে, ভয়ঙ্কর হবে, পুরুষ নারী আশেপাশে কে আছে এটা দেখার কোনো সুযোগ। দুনিয়াতে আমরা দেখি সামান্য যখন বন্যা হয়, দ্রুত যখন পানি আসছে সবাই দেখে, তখন আশেপাশে কে আছে সেটা কি দেখার কোনো সুযোগ থাকে? যখন ভূমিকম্প শুরু হয়, উপর থেকে বিল্ডিংগুলো ধসে পড়ছে, তখন আশেপাশে কে আছে, তার কাপড় আছে না নাই, এটা কেউ তখন দেখে না। আর কিয়ামতের দিন বাংলাদেশ বা একটি জেলা বা একটি এলাকা প্রকম্পিত হবে তা নয়, ইযা জুলজিলাতিল আরদ, পুরা জমিনটা প্রকম্পিত হবে। পরিস্থিতি কত ভয়াল হবে, তখন আশেপাশে কে কাপড় পরেছে কে কাপড় পরে নাই সেটা দেখার বিষয় না। কিয়ামতের দিন শরীরে আর কাপড় থাকবে না। আউয়ালু মান ইউকসা ইব্রাহিম, আর প্রথম আল্লাহ তাআলা কাপড় পরাবেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তারপর জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কত ধরনের নাজ ও নিয়ামত রেখেছেন। সেখানে সিয়াবুম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, রেশমি, মোটা, হালকা, নানা ধরনের কাপড়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটি হচ্ছে কাপড় আল্লাহর একটি নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে, এবং আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান বলে দিয়েছেন সেই আলোকে আমরা নিজেরা কাপড় পরবো, আমাদের সন্তান সন্ততি যারা আছে, ঘরের যারা আছে, তাদেরকেও আমরা ইসলামের আলোকে পোশাক আমরা তাদেরকে পরাবো, তাদেরকেও শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বলা হলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক পথের উপর অটল থাকার তৌফিক দান করুন। ইসলামের যে সকল বিধিনিষেধ রয়েছে, পোশাক সংক্রান্ত, খাবার সংক্রান্ত, চলতে ফিরতে, দেখতে শুনতে যত আদাব রয়েছে, যত বিধিনিষেধ রয়েছে, এগুলো যেন আমরা মানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আজকের আশাকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের এই আশাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। অসুস্থদেরকে সুস্থ করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম।